নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের একটি গল্প শোনাবে। সেই গল্পটি লিখেছেন সুকুমার রায়। গল্পটির নাম গোপালের পড়া। এই রকম ছোটখাটো দুষ্টুমি পড়া নিয়ে কিন্তু আমরা সকলেই করি। তাহলে কমেন্ট বক্সে আসবেন এবং একে একে লিখবেন আপনারা আপনাদের ছোটবেলায় কি কি দুষ্টুমি করেছেন। আমি কিন্তু অনেক দুষ্টুমি করেছি। কি দুষ্টুমি করেছি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমিও তখন আপনাদেরকে জানাবো আমার বদবুদ্ধিগুলো। এখন সেসব কথা বাদ দিয়ে আজকের গল্প গোপালের পড়া শুরু করছি। লিখেছেন সুকুমার রায়। দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞেস করিলেন, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা, পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন আসা যাওয়া করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধে হয় না। মামা, আচ্ছা যা, মন দিয়ে পড় গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে খুব খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবু প্রবেশ। বয়স ৩ কি ৪, সকলের খুব আদুরে। সে আসিয়াই বলিল, দাদা কোথায় গেল? মামা বলিলেন, দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলা বাবু, তুমি ভজিয়ার সঙ্গে গিয়ে খেলা করো, বিকেলে তোমার লজেন্স চুষ এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পরে ভোলা বাবুর পুনঃপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমার রং চঙের সব পড়ার বই আমি কিনে এনে দেব। না না না, ভোলা বলে উঠল, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করছে সেই রকম পড়াশোনা। মামা, সে আবার কি রে? ভোলা, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশুনোর বর্ণনা শুনিয়া মামার তো চক্ষুস্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন তার ধনুর্ধর ভাগ্নেটি জানলার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বইখানা ঠিক দরজার কাছে তক্তাপোষের ওপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা বগল দাবা করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরেই গোপাল চন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটি আর কয়দিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা, বেশ, এই পড়াশোনা করছিস তো, না কেবলই ফাঁকি দিচ্ছিস? গোপাল বলিল, না না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা,
কি বই পড়ছিলি? সংস্কৃত। সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা পাতলা কাগজ, আটা আর কাঠি দিয়ে নানা রকম কারিগরি করার দরকার হয়। গোপালের তো চক্ষু স্থির। মামা এগুলো বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলল, 3 তলায়। মামা তখন বইগুলি বাহির করিয়া বলিলেন, তবে এগুলো কি? তারপর তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতা ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় আলমারিতে বন্ধ রইল। ধন্যবাদ। শেষ হলো গোপালের পড়া। দেখলেন তো, পড়তে গিয়ে বেচারা কি ফ্যাসাদেই না পড়ল।